নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ দেখাবো আপনাদের উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশনের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে, এবং আপনারা ঘরে বসেই মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে কিন্তু এই উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ফ্রিতে পেতে পারেন গ্যাস সিলিন্ডার, ওভেন এবং সব সামগ্রী যেগুলি আপনারা বাড়িতে গ্যাস কানেকশনের সঙ্গে ব্যবহার করেন। এই জন্য ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে তারপর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। নিউ উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশনের অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর প্রথমে এখানে যে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে একবার দেখে নেব। 1 নম্বর যেটি বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট অবশ্যই মহিলা হতে হবে এবং তার বয়স কিন্তু 18 বছর বেশি হতে হবে। এবং 2 নম্বর বলা হয়েছে যাদের বাড়িতে আগের থেকে কোনো এলপিজি কানেকশন নেই তারা কিন্তু এই ফ্রি গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং 3 নম্বরে বলা রয়েছে যেসব মহিলারা এসসি এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অথবা ব্যাকওয়ার্ড ক্লাসেস অথবা অন্তর্দায়ী যোজনার আন্ডারে পড়ছেন এবং যেসব ফ্যামিলি এসইসিসি ডাটা হিসাবে পুয়ার হাউসহোল্ড হিসাবে বিবেচনা হয়েছে তারাই কিন্তু এই গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর উজ্জ্বলা যোজনা 2.0 কানেকশনের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা প্রথমেই দেখে নিন যেটি কেওয়াইসি করার কথা বলা হয়েছে। আপনারা যখন পরবর্তীকালে ফর্মটি ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের সেখানে কেওয়াইসিটি করে নিতে হবে। এরপর ক্যান্ডিডেটের আধার কার্ড লাগবে, রেশন কার্ড, ব্যাঙ্ক ডিটেলস রয়েছে যে সেটি লাগবে। স্ক্রিনে যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু প্রয়োজন রয়েছে। এই অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাদের যে নিচে অ্যাপ্লিকেশন পোর্টাল, অনলাইন পোর্টাল যেটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। অনলাইন পোর্টালে এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু 3টি গ্যাসেরই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে চলে আসবে। আপনারা যে কোনো একটিতে টাচ করে কিন্তু সেটি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আমরা এইচপি গ্যাসের অ্যাপ্লিকেশন করছি। 3টি গ্যাসের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু একই রকম রয়েছে। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ বলে যে অপশনটি রয়েছে এটি রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন রয়েছে। এটি কিন্তু আপনারা উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন এটিতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে উজ্জ্বলা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এখানে আই অ্যাকসেপ্ট বলে একটি অপশন রয়েছে, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। এই নিচের দিকে আসার পর কিন্তু আপনাদের প্রথমে যেটা করতে হবে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে হবে। আপনারা নেম দিয়েও কিন্তু ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারেন, অথবা আপনাদের ডিস্ট্রিবিউটারের নাম যদি না মনে থাকে অথবা জানেন না তাহলে কিন্তু এই লোকেশন ওয়াইজ আপনারা ডিস্ট্রিবিউটারটি সিলেক্ট করতে পারেন। যখনই লোকেশন ওয়াইজে ক্লিক করবেন তখনই কিন্তু প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করার কথা বলবে, স্টেটটি সিলেক্ট করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট যেটি রয়েছে আপনারা সেই ডিস্ট্রিক্টে বাস করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনার ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এলাকার ওই ডিস্ট্রিক্টে যতগুলি এইচপি কানেকশনের ডিস্ট্রিবিউটার রয়েছে সেগুলো শো করবে। আপনাদের নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার সেটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কিন্তু পুরো ডিটেলসটা নিচে শো হয়ে যাবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটি রয়েছে এটিও কিন্তু শো হয়ে যাবে। এটি কিন্তু আপনারা নোট করে রাখবেন, পরবর্তীকালে আপনাদের প্রয়োজন লাগতে পারে। এরপরে যে নেক্সট বটনটি রয়েছে এইখানটা আপনারা ক্লিক করবেন। এরপর এই পেজে প্রথমেই আপনাদের কেওয়াইসি করে নিতে হবে। এর জন্য একটি চেক বক্স রয়েছে, এখানে টিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আরেকটি চেক বক্স দেখতে পাবেন। এখানে কিন্তু বলা হয়েছে মাই কারেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ ইন আধার অ্যাড্রেস। আধার অ্যাড্রেস যেটি রয়েছে এবং কারেন্ট অ্যাড্রেস সেটি কিন্তু সেম, এই জন্য টিক বক্সটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আধার নাম্বার সিলেক্ট করে কিন্তু আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার সঠিকভাবে বসানো হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি অপশনটি রয়েছে, এখানটায় ক্লিক করে আপনার ওটিপি জেনারেট করে ওটিপি দেওয়ার ঘরটি চলে আসবে, সেখানে বসিয়ে দেবেন। এরপর ইওর ডিটেলস এই অংশে আপনাদের যেটি নাম রয়েছে সেটি কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম হিসাবে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি বসিয়ে দেবেন এবং কোন কাস্টে বিলং করছেন সেটিও কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর রেশন কার্ড ডিটেলস এই অংশে কিন্তু সঠিকভাবে রেশন কার্ডের ডিটেলস বসাবেন, ইস্যুয়েন ডেট, রেশন কার্ড নাম্বার ইত্যাদি এইসব বসিয়ে দেওয়ার পর নিচে দেখছেন কানেকশন অ্যাড্রেস। আপনি যেই কানেকশনটা নিতে চাইছেন তার হোম অ্যাড্রেস কী হবে সেটি কিন্তু এখানে বসাতে হবে। এর জন্য দুটি অপশন রয়েছে, আপনি যদি রুরালে বসবাস করেন সেটি রুরাল ফিল আপ করে দেবেন এবং আরবানে বসবাস করলে আরবানে সিলেক্ট করে কিন্তু আপনার অ্যাড্রেসটি পুরোপুরি ফিল আপ করে দেবেন। এক্ষেত্রে আপনাদের হাউস বিল্ডিং নাম্বার যেটি রয়েছে সেটি দিতে পারেন, হোম টাউন বা সিটি যেটি রয়েছে সেটি বসাবেন, স্টেট, ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর সব বসিয়ে দেবেন।
এরপর পার্টিকুলার্স অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এইখানটায় কিন্তু আপনাদের প্রথমেই আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে আইএফসি কোড বসাবেন এবং কনফার্ম আইএফসি কোড বসাবেন। ব্রাঞ্চ নেম যেটি রয়েছে, অ্যাকাউন্ট নম্বর ডবল এন্ট্রি করতে হবে এবং ইউর নেম ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি রয়েছে এই নামটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর এলপিজি কানেকশন ডিটেলসের টাইপ অফ কানেকশন এই অংশে কিন্তু আপনারা 14.2 কেজি সিঙ্গেল বোতল কানেকশন এটি কিন্তু সিলেক্ট করে রাখবেন, কেননা এটি সাধারণত বাড়িতে আমরা ব্যবহার করে থাকি। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে কিন্তু আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস এই অপশনটিতে অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যেটি দিতে চান সেটিতে টিক করে সেই আইডি নাম্বারটি কিন্তু এই নিচে সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু সেটি নিচে আপনাদের আপলোড করতে হবে। এরপর যেই ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে সেগুলো কিন্তু 300 কেবির নিচে হতে হবে এবং ফটোটি যেটি রয়েছে ফটো দিতে হবে কিন্তু 50 কেবির নিচে এবং সেগুলির ফরম্যাট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনি এখান থেকে দেখে নিয়ে কিন্তু সেই ফরম্যাটে সেগুলিকে 300 কেবির নিচে করে নেবেন, করে কিন্তু এখানে আপলোড করবেন। যখন ধরেন আধার, অ্যাড্রেস প্রুফ যেটি রয়েছে, পাসপোর্ট সাইজ 50 কেবির নিচে হতে হবে, রেশন কার্ড, এইসব ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের এই সেম সাইজে এবং সেম ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এরপর নিচের দিকে আপনাদের ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার এই অংশে আপনাদের ফ্যামিলিতে কজন মেম্বার রয়েছে সেটি কিন্তু এই বক্স থেকে সিলেক্ট করে দিতে হবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, যাই হোক না কেন সেটি কিন্তু সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এর নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে একটি একটি করে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারের নামগুলোকে এন্ট্রি করতে হবে। করার পর কিন্তু তাদের আধার নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এজ এবং রিলেশন অফ অ্যাপ্লিক্যান্ট এই অংশে ক্লিক করে সব কিন্তু ফিল আপ করতে হবে। এরপর নিচের দিকে ডিক্লারেশন অংশে আই অ্যাকসেপ্ট অল অ্যাবাভ ডিক্লারেশন বলে ডিক্লারেশন অংশে যে চেকবক্স রয়েছে সেখানে টিক করে দিয়ে এই সাবমিট অংশে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনারা কিন্তু একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীতে এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু এই চেক স্ট্যাটাস এই অংশ থেকে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এর জন্য কানেকশন টাইপে উজ্জ্বলা সিলেক্ট করে নেবেন, রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি বসাবেন এবং নিচে ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের কানেকশনটি কী পর্যায়ে রয়েছে সেটি কিন্তু দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি করে ফেললেই আপনাদের ডিস্ট্রিবিউটার যেটি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটার থেকে কিন্তু আপনাদের কল করে নেওয়া হবে এবং আপনাদের একদিন ডেকে ডকুমেন্টস ভেরিফিকেশন করে আপনাদের কিন্তু কানেকশনটি কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার ডিস্ট্রিবিউটার যদি আপনাদের কল না করে তাহলে যেই নম্বরটি সেভ করে রেখেছিলেন সেই নম্বরটিতে কল করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবার এই পরবর্তী পেজে দেখে নিন টোটাল কত টাকার কিন্তু কানেকশন আপনারা ফ্রিতে পাচ্ছেন। টোটাল 1600 টাকার সামগ্রী কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। প্রথমে 1250 টাকার সিলিন্ডার, রেগুলেটরের জন্য কিন্তু 150 টাকা এবং এলপিজি হসের জন্য 100 টাকা, ডোমেস্টিক কার্ড কনজিউমার কার্ড যেটি রয়েছে তার জন্য 25 টাকা এবং ইন্সপেকশন চার্জ কিন্তু 75 টাকা। এই সব মিলিয়ে কিন্তু সরকার বহন করবে আপাতত এবং পরবর্তীতে কিন্তু আপনাদের সাবসিডি থেকে এটি কাটা হবে। তাই আপনারা যদি উজ্জ্বলা যোজনার কানেকশন নিতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবগুলি ফিল আপ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই উজ্জ্বলা যোজনার কানেকশনটি। এটি ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।